ঘুষ খাওয়া বন্ধ করবা না, টেন্ডারবাজি বন্ধ করবা না, চাঁদাবাজি বন্ধ করবা না, তাহলে বান্দা জেনে রাখো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হও। আল্লাহর সাথে যুদ্ধ করা কি আমাদের পক্ষে সম্ভব হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وذروا ما بقي من الربا إن كنتم মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যখন আমার আয়াত নাজিল হয়ে যাবে, আমার আয়াত যখন নাজিল হয়ে যাবে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যারা সুদ খেয়েছো, যারা সুদ খাও, তারা সুদের বকিয়া যাদের কাছে পাও তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদ যারা খায় তাদেরকে অপশন দিয়ে দিয়েছে, বান্দা যখনই আমার আয়াত তোমাদের প্রতি নাজিল হয়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যারা সুদ খাও, যারা সুদের বকেয়া মানুষের কাছে পাও, তারা মানুষদেরকে ক্ষমা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নিজে ওয়াজ করে দিয়েছেন, ও আমার ঈমানদারগণ, তোমরা যারা সুদ খাও, সুদের টাকাগুলা, সুদের বকিয়াগুলা তোমরা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। যদি আপনি মুমিন হন, আল্লাহ নিজেই বলেছেন, যদি আপনি মুমিন হন, আপনি সুদের টাকাগুলা মাফ করে দেন। আপনি জানেন সুদ খাওয়া গুনাহ, কিন্তু এখন থেকে আরো একটু স্পেস হয়ে গিয়েছেন যে কি মৃত্যুর তো কোনো বয়স নাই, মৃত্যুর কোনো নির্ধারিত তারিখ নাই। আমি আজকে থেকে তওবা করলাম, আজকে মসজিদে ওয়াজ শুনলাম যে সুদ খাওয়া গুনাহ, আজকে থেকে আমি ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর যাবতীয় ফিসলা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি কিন্তু বিল্ডিং করে ফেলেছেন, আপনি কিন্তু জায়গা ক্রয় করে ফেলেছেন, আপনি কিন্তু অনেক সম্পদ আপনি সুদের টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফিসিলা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করেছেন, শুনুন। আল্লাহ নিজেই বলেন, ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। ও বান্দা, যদি তুমি তওবা করে সুদ থেকে ফিরে আসতে পারো না বান্দা, তাহলে তোমার যে মূল টাকাটা থাকবে, যেমন আপনি টাকা দিলেন 1 লক্ষ টাকা, প্রতি বছর 30,000 টাকা সুদ নেবেন, আর আপনি আজকে ওয়াজ শোনার পরে আপনি সুদ ছেড়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার আসল টাকা থেকে যাবে, আর যে সুদ দিয়ে মাফ করে দিলা, এই সুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। বান্দা অন্যের প্রতি জুলুম করো না, তোমার প্রতিও আমার আল্লাহ জুলুম করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সুদ আমাদের সমাজের মধ্যে সুদ নামে পরিচিত নাই। আমাদের সমাজের মধ্যে সুদ হলো ইন্টারেস্ট, আমাদের সমাজের মধ্যে সুদের নাম হলো মুনাফা, আমাদের সমাজে সুদের নাম হলো ডিপিএস, আমাদের সমাজের মধ্যে সুদের নাম হলো কিস্তি। এইভাবে আমরা বিভিন্ন নাম দিয়া সুদকে আমরা প্রচারিত করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখন আর সুদ কেউ এটা এখন বলে না, এখন বলে ইন্টারেস্ট, অথবা এটাকে বলে মুনাফা। কথা বলেন ঠিক কিনা? এটাকে কি বলা হয়? মুনাফা বলা হয়। এখন এটাকে মুনাফা বলা হয়, এটাকে ডিপিএস বলা হয়, এটাকে ব্যাংকে লেনদেন করা হয়, এটাকে বন্ধক দেওয়ার মতো জমি দেওয়া, আদান প্রদানের কোনো খবর নাই, কিন্তু জমির বাবদ তারা টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দিলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা যারা সুদ খাও, তোমরা চক্রবৃদ্ধি আর সুদ খেও না,
কারণ সুদ খাওয়া আমার আল্লাহ হারাম করেছে। আল্লাহু আকবার। সুদ খাওয়া হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন লা তাকুলুনার রিবা দুআফাম মুদাফা। বান্দা সুদ খায়, সুদ খেও না, এবং কি সুদের উপর যে চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদ তোমরা খেও না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তুমি সফল। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন বান্দা সুদ খেও না, চক্রবৃদ্ধি সুদ খেও না। আর যদি সুদ খাও রে বান্দা তাহলে ইন কুনতুম মুমিনিন, বান্দা তুমি জেনে রাখো তাহলে তুমি মুমিন হতে পারবা না। তুমি কি হতে পারবা না? মুমিন হতে পারবা না। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন তুমি মুমিন হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা ঘোষণা করে দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, বান্দা তুমি মুমিন হতে পারবা না। আর মুমিন হওয়া এটা শোনার পরেও যদি কোনো আল্লাহর বান্দা যদি সুদ খায়, কোনো আল্লাহর বান্দা যদি ঘুষ খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেও ওয়াজ করে দিলেন ফাইন লাম তাফআলু فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বল বান্দা ইন কুনতুম মুমিনিন, বান্দা যখন তোমরা সুদ খাবে তাহলে তোমরা মুমিন থাকবা না। আর আল্লাহর আয়াত নাজিল হওয়ার পরে তোমরা যেহেতু সুদ বন্ধ করো নাই, তাহলে তোমাদের প্রতি তোমরা জেনে রাখো বান্দা ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা জেনে রাখো রে তুমি যেহেতু আল্লাহর আইন মানলা না, আল্লাহর হুকুম মানলা না, তাহলে তুমি প্রস্তুত গ্রহণ করো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও বান্দা সুদ যত বন্ধ করবা না, সুদ খাওয়া যত বন্ধ করবা না, তাহলে বান্দা জেনে রাখো, বান্দা জেনে রাখো বান্দা তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব কিনা? কথা বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে জানিয়ে বান্দা তোমরা যেহেতু সুদের আয়াত নাযিল হওয়ার পরে যেহেতু সুদ তোমরা বন্ধ করতে পারবা না, ও বান্দা তাহলে তোমরা জেনে রাখো তোমরা তোমার আল্লাহর সাথে এবং তোমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কত বড় আয়াত, কত বড় কঠিন কথা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে বান্দা তুমি যেহেতু সুদ খাওয়া বন্ধ করবা না, ঘুষ খাওয়া বন্ধ করবা না, টেন্ডারবাজি বন্ধ করবা না, চাঁদাবাজি বন্ধ করবা না, তাহলে বান্দা জেনে রাখো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হও। আল্লাহর সাথে যুদ্ধ করা কি আমাদের পক্ষে সম্ভব হয়?